আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান অনেক ক্ষেত্রে খুঁজে পাই না। দেখা যায় যে আমি এটা করতেছি কিন্তু আমার একটা ফায়দা হইতেছে না। এই কাজটা করতেছি যেভাবে করা দরকার, যেভাবে হওয়া দরকার সবই ঠিক আছে। কিন্তু কোনো এক জায়গায় ল্যাগ রয়ে গেছে যে আমি এই কাজটা সবকিছু দুনিয়াবি যা আছে সবকিছু ব্যবহারের পরেও কাজটা হচ্ছে না। কিন্তু এইটার আসলে সমাধানটা কোথায়? এটা কিন্তু অনেক সময় আমরা বুঝি না। এটা না বোঝার একটা কারণ হলো যে আমরা সবকিছুকেই দুনিয়ার জিনিস দিয়ে বিবেচনা করা বা দুনিয়ার জিনিস দিয়েই এটাকে বের করার জন্য চেষ্টা যেটা আমাদের একটা বিশাল বড় ভুল। আলহামদুলিল্লাহ আমরা যেহেতু মুসলিম, এই দুনিয়ার আসবাব বা দুনিয়ার কোনো বিষয় বা দুনিয়ার কোনো সিস্টেম এটার বাহিরে বড় একটা বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা আমাদের মধ্যে খুবই দুর্বলভাবে কাজ করে। কোনো একটা বিষয়ে যখন আমরা সমাধান চাই, আমরা ওই সমাধানের জন্য দুনিয়ার সমস্ত কিছুকে ব্যবহার করি। কিন্তু এইটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া যে, "আল্লাহ আমি একটা কাজ করতে চাইতেছি, যেটা হালাল, যেটা ভালো, নেক কাজ, দ্বীনি কাজ বা হালাল কোনো কাজ। আমি ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করব, এই যে একটা মেন্টালিটি এটা আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়ার আসবাব দিয়েই চেষ্টা করি যে সফল হওয়া। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে শুধু দুনিয়ার আসবাব দিয়ে তো সফল কাফেররা। আমি মুসলিম হিসেবে শুধু দুনিয়ার আসবাব তো আমার সফলতা না। আমি আমার সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলার নামটাকে নেওয়া, আল্লাহ তাআলার কাছে বারবার সেটার জন্য চাওয়া, সেটাই তো একটা মুসলিম হিসেবে আমার পরিচয়। আমার সমস্ত ধরনের সবকিছু রেডি আছে। কিন্তু আমি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার জন্য কিছু মানুষকে দান করব, ওইটা শুরু করার জন্য এইটা আমাদের মধ্যে তৈরি হয় না। আমি দিনের শুরুতে আমি সারাদিন রিজিকের জন্য দৌড়াবো। কিন্তু দিনের শুরুতে ১০ টা মিনিট সময় খরচ করে অল্প সময় নামাজ পড়ার মতো সময় আমার হয় না। অর্থাৎ আমি ১২, ১৪, ১৫ ঘন্টা সময় দিতে পারতেছি নিজের কাজের জন্য, নিজের জন্য, সবকিছুর জন্য। কিন্তু দিনের শুরুর ১০ টা মিনিট বা ১৫ টা মিনিট আমি আল্লাহর জন্য সময় দিতে পারতেছি না। সারাদিনে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা সময় আমি নামাজে সময় দিতে পারতেছি না। সেই সাথে আমার প্রতিটা কাজের মধ্যে আমি ইস্তেগফারকে রাখতে পারতেছি না। ইস্তেগফার এটা অনেক সমস্যার সমাধান। শুধুমাত্র হাতে গোনা তসবিহ এটা ইস্তেগফার না। নিজের অন্তর থেকে নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া, এটা হলো মূল ইস্তেগফার। আর এই ইস্তেগফারটাকে জারি রাখার মাধ্যম হলো তাসদিক। অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে মন থেকে, দিল থেকে আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, দৈনিক চাইবো। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ বার থেকে ১০০ বার তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা দিনে কয়বার চাই? অথচ আল্লাহ তাআলা উনার ব্যাপারে পবিত্রতার ঘোষণা দিয়েছেন যে উনার জীবনের আগে পরে সমস্ত গুনাহ মাফ। উনি দৈনিক ৭০ থেকে ১০০ বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। কিন্তু আমরা আমাদের তো দিনের বেলা পাপের অভাব হয় না। কিন্তু আমরা কতজন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই দিনে? ৫ ওয়াক্ত নামাজের পরে ১০ টা মিনিট ৫ টা মিনিট বসে কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আমরা? আমরা কি আমাদের কাজের মধ্যে ইস্তেগফারটাকে নিয়ে আসতে পারি? আমরা আমাদের কাজের মধ্যে আল্লাহ তাআলার কোনো বিষয় কি আমরা যুক্ত করি? আমরা করি না। আমরা চেষ্টা করি যে দুনিয়ার আসবাবের মাধ্যমে কিভাবে সফল হওয়া যায়। কিন্তু এটা আমাদের সফলতার একটা বড় বাধা। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে হতে পারে যে আমি তো এগুলো বাদ দিয়েই অনেক সম্পদ কামাইতে পারতেছি। কিন্তু আসলে এই সম্পদ আমাকে আল্লাহমুখী করতেছে নাকি আল্লাহ থেকে দূরে সরাই দিতেছে? আল্লাহ তাআলার প্রিয় বান্দা বানাইতেছে নাকি আল্লাহ তাআলার নাফরমান বান্দা বানাইতেছে? এইটা কি কখনো আমি ভাবছি? বা এইটা কি আমি কখনো নিজের মধ্যে ধারণ করছি যে আমি যে সম্পদটা কামাইতেছি আল্লাহ তাআলার নাম না নিয়ে, এটা কি আল্লাহ তাআলা আমাকে দয়া করে দিচ্ছেন নাকি নাফরমান বান্দা হিসেবে দিচ্ছে? আল্লাহ তাআলা কি এটার জন্য আমি কি আল্লাহ তাআলার কাছে কোনো ভালো কিছু পাচ্ছি? নাকি এই সম্পদ আমাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, নাফরমান বানিয়ে দিচ্ছে, খারাপ বানিয়ে দিচ্ছে এবং আস্তে জাহান্নামের পথে আমাকে নিয়ে যাচ্ছে? এইজন্য আমাদের প্রত্যেকটা কাজে
আমরা আল্লাহ তাআলার নামকে কঠিনভাবে মনে রাখ, আল্লাহ তাআলার জন্য দান করা, আল্লাহ তাআলার জন্য জিকির করা, আল্লাহ তাআলার জন্য ব্যবসা করা, এই বিষয়গুলোকে আমরা যদি সম্পূর্ণরূপে ফোকাস রাখতে পারি, আশা করা যায় আমাদের সবকিছুর মধ্যে আমাদের যে মনের সফলতা, হ্যাঁ? যে আমার এটা লাগবে, ওইটা লাগবে, এটাও যদি নাও হয়, আমরা আত্মিকভাবে যে শান্তি, এই শান্তিটা ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, জানার, মানার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।